বোলিং বিভাগ নিয়ে সমস্যায় পড়েছেন চেন্নাই সুপার কিংস। দলে আছে চোটের সমস্যা, সঙ্গে মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিযানও শেষ। সব মিলিয়ে চেন্নাইয়ের বোলিং বিভাগের অবস্থা তেমন ভালো নয়। দারুণ পারফর্ম করতে থাকা মুস্তাফিজ এবারের আইপিএলের শেষ ম্যাচটা খেলার পর হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে 7 উইকেটে হেরেছে চেন্নাই। এই ম্যাচে মাত্র 2টি বল করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন চেন্নাই পেসার দীপক চাহার। চলতি মৌসুমে এর আগে চোটের কারণে 2টি ম্যাচ খেলতে পারেননি তিনি। চোটের কারণে পেসার মাতিসা পাথিরানাও এই ম্যাচে পায়নি চেন্নাই। আর ফ্লুতে আক্রান্ত হওয়ার দলের সঙ্গে মাঠেই যাননি আরেক পেসার তুষার দেশপান্ডে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। টি-20 বিশ্বকাপের জন্য ভিসার কাজে শ্রীলঙ্কায় ফিরে গেছেন মাতিসা পাথিরানা ও মহেশ থিকসানা। শ্রীলঙ্কার এই দুই বোলারকে অবশ্য রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে পাওয়ার আশা করছে চেন্নাই, যদিও সেটা এখনও নিশ্চিত নয়। আর গত ম্যাচ দিয়ে চেন্নাইয়ের হয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলের অভিযানের সমাপ্তি ঘটেছে। শেষ ম্যাচে উইকেট না পেলেও 4 ওভারে 22 রান দেওয়ার পাশাপাশি একটি মেডেন পেয়েছেন মুস্তাফিজ। বিশ্রাম নিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজের 4র্থ ম্যাচে মাঠে নামার কথা মুস্তাফিজের। পাঞ্জাবের কাছে হারার পর চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং দলের বোলিং বিভাগের সমস্যাটা তুলে ধরেন। শ্রীলঙ্কার ছেলেরা ভিসার জন্য দেশে গেছে, আশা করি তাদের কাজটা দ্রুত শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের পাবো। পাঞ্জাবের বিপক্ষে রিচার্ড গ্লেসন ভালো করেছে এবং ব্যাপারটা ইতিবাচক। মুস্তাফিজকে হারানোটা হতাশার, বোলিং বিভাগে আসলে অনেক কিছু ঘটছে। চাহারের চোট নিয়ে ফ্লেমিং বলেছেন, দীপক চাহারকে ভালো মনে হয়নি, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে ভালো নেই। ফিজিওদের কাছ থেকে আমি তাই ইতিবাচক খবর পাওয়ার অপেক্ষায় আছি। 36 বছর বয়সী পেসার গ্লেসন অভিষেকে ভালোই করেছেন। চেন্নাইয়ের নেওয়া 3টি উইকেটের একটি তার, বল সুইং করেছেন দুই দিকেই। তবে গ্লেসন এবং পাথিরানা ছাড়া চেন্নাইয়ের স্কোয়াডে বিদেশি কোনো বিশেষজ্ঞ পেসার নেই।